নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধে ৩ দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, বিস্তারিত জানবো আমরা তার কাছ থেকেই। লগ্ন, সংহতি সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। নির্ধারিত সময় দেওয়া হয়েছিল বিকেল ৩:৩০। তার আগে থেকেই কিন্তু স্থানীয় বা অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, তারা কিন্তু এখানে উপস্থিত হতে শুরু করেছেন। তারা আসলে শুধু এখানে যে গণ অধিকার পরিষদ তাই নয়, ঐক্যের মাধ্যমে তাদের সাথে সম্পৃক্ত অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদেরও কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। নিজেদের দাবি দেওয়া বা নিজেদের যে ৩ দফা দাবি আছে, প্রথমত যদি বলতে চাই তাহলে হচ্ছে তাদের যে সভাপতি তার উপর যে হামলা হয়েছিল সেটির বিচার দাবি, দ্বিতীয়ত জাতীয় পার্টি সহ ১৪ দলের যে রাজনীতি নিষিদ্ধের দাবি, এবং একই সাথে আরেকটি দাবি কিন্তু তারা খুবই জোরালোভাবে তুলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের একটি দাবি। মোট ৩টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে সমাবেশ করছেন। এবং সমাবেশে শুধু গণ অধিকার পরিষদ এসেছে এমনটি না, আমরা দেখেছি যে এর পাশাপাশি অন্যান্য সক্রিয় যে সংগঠনগুলো, বিশেষ করে জুলাই আন্দোলনে যাদের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের একটা উপস্থিতি আমরা এখানে দেখেছি। এবং আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মীরা আছেন বা তারাও কিন্তু এখানে আছেন, এবং একই সাথে কিন্তু বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা বড় মিছিল কিন্তু কিছুক্ষণ আগেই এই সমাবেশে প্রবেশ করেছেন সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবাইর, এবং ঢাকা দক্ষিণে যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে আমরা দেখেছি যে একটা মিছিলের মাধ্যমে এখানে আসার জন্য। আপাতত বিভিন্ন যে সক্রিয় সংগঠনগুলো যারা রয়েছে তারা কিন্তু আসলে নেতা এবং একই সাথে যারা কর্মী আছেন তারা পালাক্রমে বক্তব্য রাখছেন, এবং তারা কিন্তু নিজেদের যে দাবি দাওয়াগুলো একই সাথে সক্রিয়ভাবে যারা মাঠে ছিলেন, যে ধরনের আসলে হামলার যে অভিযোগ করছেন তার জন্য বিচার হয়, এবং যেহেতু ১৫ দিনের একটা আলটিমেটামের কথা বলা আছে, সেই আলটিমেটাম থেকে বেরিয়ে এসে যেন তারা যেন তাদের দাবি দাওয়াগুলোকে তুলে ধরতে পারেন এবং দ্রুত যেন সেই বিচার কার্য সম্পাদিত হয়। আমরা দেখেছি যে গতকালকে একটি গ্যাজেট করা হয়েছে, এবং সেটির মাধ্যমে আসলে বিচারিক কার্যক্রমে কতটুকু তৎপরতা আসবে সেই বিষয়গুলো নিশ্চিত করতে চায়। এবং তারা একটা বিষয় বলছেন যে আসলে সেই হামলার মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ বা সহাবস্থান আছে সেটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আসলে যারা রাজনীতির মাঠে আছেন, যারা আসলে গণতান্ত্রিক পরিবেশকে সুষ্ঠু অবস্থায় বিরাজ রাখার জন্য যারা আসলে আপ্রাণভাবে চেষ্টা করছেন, তাদের অংশগ্রহণ নিশ্চিতের জন্য আসলে তারা নিজেরাও বলছেন যে আসলে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে কারো উপর যেন এ ধরনের হামলা না হয়, কেউ যেন আহত না হয়, এবং সবাই যেন সুস্থভাবে আসলে নিজেদের রাজনৈতিক যে অধিকার রয়েছে সেটি যেন পালন করতে পারেন, সেই দাবিটা তারা এখানে করছেন। এবং একই সাথে বলছেন তারা এই যে সংহতি শব্দটি ব্যবহার করেছেন, এবং এই সংহতির মাধ্যমে তারা যেন নিজেদের মতো করে আসলে চূড়ান্তভাবে যে ৩ দফা দাবি আছে সেই ৩ দফা দাবি যেন পূরণ হয়। এই হচ্ছে আমার এখান থেকে সর্বশেষ। তন্ময়, পরবর্তীতে হয়তো আরো অনেক কিছু জানাতে পারবো। আমাদের সঙ্গে যে গণ অধিকার পরিষদের যে সংহতি সমাবেশ চলছে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।